আসসালামু আলাইকুম সবাইকে। ফুলকপির সিজন চলে আসছে গাইস, ফুলকপিময় জীবন হয়ে যাবে। এখন তো এই শীতের সিজনে বাসায় শুধু ফুলকপির তরকারি রান্না করা হবে। তো এই তো বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছিল ফ্রেশ দেখে। তো আজকে হচ্ছে এটাকে আমি রান্না করব রুই মাছ দিয়ে। গতকালকে একটা ফুলকপি এনেছিল সন্ধ্যার সময়, সেটাকে পাকুড়া বানিয়ে খেয়েছি। তো আজকে হচ্ছে রান্না করব রুই মাছ দিয়ে। তো এই শীতের সিজনে আপনারা কে কে এইরকম ফুলকপিময় জীবন পার করেন বলেন তো। তো যাই হোক, রুই মাছ দিয়ে রান্নার জন্য রুই মাছ প্রথমে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এই যে ফুলকপিগুলো ভাপ দিয়ে কষিয়ে নিচ্ছি। ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে গিয়েছিল, তো এই চুলাতে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এক চুলাতে হচ্ছে কফিটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে রান্নার রেগুলার মশলা ব্যবহার করা হয়েছে, কোনো বিশেষ কোনো মশলা দেওয়া হয় নাই বা মাছের কোনো মশলাও দেওয়া হয় নাই, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি। তো এই তো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলো ঝোলের ভিতরে ডুবে যায়। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা খুলে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে ফুলকপি আর হচ্ছে রুই মাছের তরকারি রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে ফুলকপি লাভার আছেন সেটাও কমেন্ট